এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ প্রজেক্টর দিয়ে 120 ইঞ্চির বড় পর্দায় দেখতে গিয়ে খুবই হতাশ হলাম এবং মনটাই নষ্ট হয়ে গেল। তবে ঠিক রাত 2টার দিকে খুবই সুস্বাদু করে মুড়ি বানিয়ে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু গতকাল ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ছিল রাত 1টায়, তাই 10টার দিকে এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বের হই। আমি ক্লাব ঘরে আসার পরই চলে আসে আমাদের নতুন প্রজেক্টর এবং বড় দুটি পর্দা, একটি সাদা কালার এবং একটি কালো কালার। এই রাত করে বৃষ্টির মধ্যেও আমাদের এলাকার অনেক ছোট বড় সবাই ক্লাব ঘরের সামনে চলে এসেছে। এরপরে আমাদের ক্লাবের চাবি নিয়ে এসে তালাটি খুলে ফেলি এবং ক্লাব ঘরের ভিতরে ঢুকে যায় সবাই। আর এই বিশ্বকাপ দেখা উপলক্ষে আমাদের ক্লাব ঘরটি একদম নিট এন্ড ক্লিন করা হয়েছে। এরপরে চলে যায় কারেন্ট। তবে আমরা খেলা দেখার জন্য প্রজেক্টর এবং বড় পর্দাগুলো সেট করতে থাকি। প্রথমেই সাদা কালারের বড় পর্দাটি 4 কর্নারে ধরে ভালো করে ছড়িয়ে নেই। পর্দার দুই পাশেই পাইপ দেওয়ার ব্যবস্থা আছে, তাই আমরা আমাদের ক্লাবেরই দুটি পাইপ দিয়ে এক এক করে দুই পাশেই পাইপ ভরে নেই। দুই পাশে পাইপ দেওয়ার পর পর্দাটি ছড়িয়ে দেখেন কত বড় দেখা যায়। প্রায় 120 ইঞ্চি স্ক্রিন তৈরি করা হবে এই পর্দা দিয়ে। এরপরে আমরা কালো পর্দা বের করি এবং কালো পর্দা সেই সাদা পর্দার পিছনে সেট করার জন্য প্রস্তুত করা হয়। অবশেষে কালো পর্দাটি সেট করা হয়। আর আমরা সবাই মিলে রাতে মুড়ি বানিয়ে খেতে চাই, তাই ঠিক রাত 12টার সময় চলে যায় আমাদের নাটিয়াপাড়া বাজারে। এখানে এসে দেখি একটি দোকান খোলা আছে। আমরা এই দোকান থেকে প্রথমে মুড়ি, এরপর চানাচুর, তেল এইসব কিনে নিয়ে চলে আসি আমাদের ক্লাবে। ক্লাবে এসে দেখি প্রজেক্টর বের করা হয়ে গেছে। এরপরে আকাশের সাথে প্রজেক্টর কিভাবে কানেক্ট করবে সেটা আমি দেখিয়ে দেই। তবে এত শত আনন্দের মাঝেও আমরা এই দিন খুবই হতাশ হই এবং মন খারাপ হয়ে যায়, কারণ সেই রাত 11টার সময় কারেন্ট চলে যায়। বারবার বিদ্যুৎ অফিসে কল দেওয়ার পরও প্রায় রাত 2টা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করেও কারেন্টের দেখা পায় না। তবে যেহেতু আয়োজন করেছি, তাই মন খারাপ করেই সবাই মিলে কিছুটা মুড়ি বানিয়ে খেয়ে বাড়ি ফিরতে চাই। এদিকে আমাদের আকাশ পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিচ্ছে। এরপরে জুয়েল ভাই খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ মাখা শুরু করে। এরপর দিয়ে দেয় বুট। এই বুটগুলো জুয়েল ভাই নিজ হাতে নিজের বাড়ি থেকে ভুনা করে নিয়ে এসেছে। খাঁটি সরিষার তেলে এই বুটগুলো দেখে খুবই লোভনীয় লাগছে। এরপরে দিয়ে দেওয়া হয় লোকনাথ চানাচুর। এরপর সেই রকম ভাবে এই চানাচুর মাখানো হয়, যেটা দেখে আমাদের জিভে জল চলে আসে। আবার অনেকে তো এই বুট চানাচুর নিয়ে খেতেও থাকে। এরপর এখানে মুড়ি দিয়ে দেওয়া হয় আর খুবই সুস্বাদু করে এই মুড়ি বানানো হয়। মুড়ি বানানো শেষ হয়ে গেলে 2 ডিশে করে মুড়ি ভাগ করে এক ভাগ দিয়ে দেই আমাদের এখানে উপস্থিত সিনিয়র পারসন যারা আছেন। যেখানে রয়েছেন আমাদের ক্লাবের সভাপতি রাশেদ স্যার, ক্লাবের সেক্রেটারি রাশেদ ভাই, আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বীগণ। আরেক ডিশে করে আমরা ইয়াং যত পোলাপান আছি সবাই একসাথে মিলে মুড়ি খাওয়া শুরু করি। জুয়েল ভাইয়ের নিজ হাতে ভুনা করা বুট আর তার হাতে বানানো এই সুস্বাদু মুড়ি খেয়ে মনটা একটু হলেও হালকা হয়েছে। খেলা না দেখার যে আক্ষেপ ছিল, এই মুড়ি খেয়ে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচে গেছে। সবাই খুবই আনন্দের সাথে এই মুড়ি বানানো খেতে থাকি। আর এই মুড়ি এতটাই মজাদার হয়েছিল, আমাদের সিনিয়র পারসন যারা আছেন তারা খুবই প্রশংসা করতেছিল এই মুড়ি মাখার। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।